কোর্ট কাছারি হইতেছে গিয়া 12 আউলিয়ার দেশ। 64 ডিস্ট্রিক্টের ক্রিমিনাল এই কোর্টের মধ্যে দৌড়াদৌড়ি করে। কেউ হয় চাঁদা লইয়া, কেউ হয় খুন করে, কেউ হয় ধর্ষণ করে, কেউ হয় মার্ডার করে, কেউ হয় মাথা ফাটায়া, আবার কেউ হয় ছেঁচড়া চোর। ক্রিমিনালি পড়ায়া আইনজীবীর আশ্রয় নেয়। আইনজীবীর সালে একটা দেনা দরবার কইরা তারপরে মনে করেন যে কোর্টে জামিনের মাধ্যমে, শুনানির মাধ্যমে জামিন হয় আইনজীবীর মাধ্যমেই। চুরি করে কিন্তু চোরে, ডাকাতি করে কিন্তু ডাকাতে, খুন করে কিন্তু খুনি, ধর্ষণ করে কিন্তু ধর্ষণ নিয়ে। বারে গিয়ে কয় আইনজীবী খারাপ, আইনজীবী আমারে টাকা নিচ্ছে বেছি, কাজ করে নাই। কে রে ভাই, আইনজীবীর কি দোষ? আইনজীবীর টাকা দিচ্ছ, আইনজীবী হ্যারিং করে চেষ্টা করে, জামিন হলে তোর টাকা আইনজীবীর পকেটে ঢুকবো, তোর পকেটে ঢুকবো বি? হ্যাঁ, তোর পকেটে ঢুকবো, আইনজীবীর পকেটে ঢুকবো। আইনজীবীর কিসের দোষ? লাভ মারি গিয়া একটা ব্যাংকের একটা কাগজি নেই, এনওসি দিয়া বয়া থাকো যে আইনজীবী চেঞ্জ করবো। আরে বাবা, আইনজীবী চেঞ্জ করার দরকার কি? ওই আইনজীবীরা সুন্দর করে কইলিতে হয় যে আইনজীবী সাহেব আপনার সাথে আরও 2জন বিজ্ঞ আইনজীবী নিয়ে হেয়ারিং করেন, আমার লোকটারে বাইর করেন, জামিন করান, তাইলেই তো ফাইসাল হয়ে জায়গা। নিয়ে এনওসি ঢুকায় দেয়, এনওসি ঢুকায় দিয়া মনে করেন ঝামেলা পড়ে জায়গায় দুই উকিলের লগে তর্ক বিতর্ক সৃষ্টি করে দেয়। বাইরে এগুলো করিস না রে ভাই। তোর যদি পোলারে বাইর করতে হয়, তোর নিজের উকিল যদি না পারে, বিজ্ঞ আইনজীবীর সাথে আরও বিজ্ঞ 2জন সিনিয়র আইনজীবী নিয়ে তারপরে কাজ করা, টাকা তো দিবি তুই। আইনজীবীর কে লেগে দোষ দেস? তোমার যে আইনজীবী আছে সেই আইনজীবী যে কাজ করবো, একজন ভালো আইনজীবী আনলো ওই গ্রাউন্ডেই কথা কইব, ওই ধারাই কথা কইব, তাহলে খামাখা আইনজীবীর দোষ দিয়ে কোনো লাভ আছে? আইনজীবীর সাথে প্রয়োজনে আরও 2-1জন আইনজীবী নিয়ে হেয়ারিং করাবেন, বাস ফয়সাল হয়ে গেল গা, জামিন হয়ে গেল গা, আপনিও রক্ষা, আইনজীবী সাহেবও খুশি। এভাবেই কাজ করতে হবে কোর্ট কাছারি রে ভাই। আল্লাহ হাফেজ।